একাত্তরে যাদের জন্ম হয় নাই তারাও এখন ক্রেডিট নিতে একদম মরিয়া হয়ে গেছে। আসল বিষয়টা কি জানেন? ক্ষমতা এবং লোভ যখন আপনাকে আঁকড়ে ধরে, তখন এর থেকে বের হওয়াটা খুবই কঠিন। হয়তো তাদের এখন সেই ফাঁদেই তারা পড়েছে, তাই তো তারা এখন বারবার মিডিয়ার সামনে বলতে চায় যে ৭১ও তাদের, ৯০ও তাদের, ২৪ও তাদের। অথচ একটু ঘেঁটে দেখলে দেখা যায় ৭১-এ তাদের জন্মই হয় নাই। ২৪-এ হয়তো তাদের কিছু সংখ্যক নেতাকর্মী অবশ্যই জীবন দিছে, এটা সত্য। কিন্তু মেইন যারা ফ্রন্ট লাইনে যারা ছিল তাদের মধ্যে কেউই তাদের ভিতর থেকে ছিল না। আর ৯০-তে কী হয়েছে সেটা নাই বা বললাম, কারণ ৯০-এর ব্যাপারটা আমি অত ভালোভাবে ক্লিয়ারভাবে জানি না। কিন্তু ইতিহাস ঘেঁটে মেটে যতটুকু দেখছি, তাতে ৭১ নিয়ে আসলে তারা কোনো কথা আসলে বলতে পারে না। কারণ হচ্ছে ৭১-এ তাদের দল জন্মই নেয় নাই। হ্যাঁ, ব্যক্তিকেন্দ্রিক তাদের অনেক অবদান আছে, কিন্তু ওই ব্যক্তিকেন্দ্রিকটাকে দলের সাথে জড়িয়ে নেওয়াটা আসলে কোনোভাবে উচিত বলে আমার মনে হয় না। আর ২৪ নিয়ে তারা এত বড়াই বড়াই করে কথা বলে, ২৪-এর ফ্রন্ট লাইনে তাদের কয়জন আছে ভালোভাবে সেটার ভালো করে তারা সার্কুলার, এখন তো সার্কুলার কী বলবো, ফ্রন্ট লাইনে কারা ছিল তাদের নামও তারা এখন প্রকাশ করতে পারে নাই। হ্যাঁ, তাদের কিছু ব্যক্তিবর্গ অবশ্যই আহত হয়েছে, তাদের অবশ্যই ক্রেডিট আছে, সে ব্যাপারে অস্বীকার করার কোনো কারণ নাই। কিন্তু তারা যেভাবে করে বলতে চায় আসলে সেভাবে করে কিছুই হয় নাই। ক্ষমতা বড়ই অদ্ভুত জিনিস। ক্ষমতার পালাবদলে অনেক কিছুই চেঞ্জ হয়। যেভাবে স্বাধীনতার ঘোষক চেঞ্জ হয়, একজন আসলে হয় বঙ্গবন্ধু, একজন আসলে হয় জিয়াউর রহমান, আর আরেকজন মনে করে যে ২৪ই আসল। হ্যাঁ, ৭১ যেমন গুরুত্বপূর্ণ, ২৪ও ঠিক তেমনি গুরুত্বপূর্ণ। কিন্তু ৭১-এর চেতনা বিক্রি করে আর কতদিন?